হরিপ্রিয়। নমস্কার, সুপ্রভাত সবাইকে। দিনটা শুরু হোক ভালোভাবে, আমরা সেটা চাই। যারা এখন এই মুহূর্তে টিভির সামনে বসে রয়েছেন, আমার এটুকু স্থির বিশ্বাস তার মধ্যে একটা বড় অংশের মানুষ ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করেন। আর তাদের জন্য বছরের গোল্ডেন টাইম হচ্ছে কৌশিকী অমাবস্যা। গোল্ডেন টাইম, এটা আমার নতুন করে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। যারা ঈশ্বর তত্ত্বে, ঈশ্বর মতবাদে বিশ্বাস করেন, যারা আস্তিক অস্তিত্ববাদে বিশ্বাস করেন, ঈশ্বরের অস্তিত্বে যারা মানেন, তাদের কাছে কৌশিকী অমাবস্যা তাদের গ্রহদোষ প্রতিকারের জন্য, তাদের বা তাদের কাছের জন্য। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জটিল প্রকৃতিতে, জটিল পৃথিবীতে সবাই তো নিজের কথা ভাবেন। আমরা অন্ততপক্ষে ভাগ্যবার্তায় অন্যের কথা ভাবি। অর্থাৎ আপনাদের কাজ হবে এই অনুষ্ঠানকে ইউটিউব থেকে নিয়ে অন্তত একজনের কাছে শেয়ার করা, অথবা আপনার ফেসবুকে শেয়ার করা। তাতে কি হবে, মানুষ অন্তত জানতে পারবেন। আমি এটাও জানি যে 9 তারিখ পর্যন্ত অনেকে জানবেন না, আগামী মাসের 9 তারিখ পর্যন্ত অনেকে জানবেন না কৌশিকী অমাবস্যা কবে। ব্যক্তি মা কালীকে বিশ্বাস করেন, ব্যক্তি অমাবস্যায় বিশ্বাস করেন, গ্রহদোষ সংস্কারে বিশ্বাস করেন, কিন্তু আনফর্চুনেটলি তার কাছে এই তত্ত্বটাই পৌঁছবে না যে কৌশিকী অমাবস্যা এই তারিখে, এর গুরুত্বই বা ভাই তুমি এটা করলে তুমি এই যে মহাবিপদ দিয়ে যাচ্ছ সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, জানবেই না উনি। কর্মব্যস্ত জীবনের জাঁতাকলটা এতটাই কঠিন, মানুষ অফিস বাড়ি, অফিস বাড়ি, অফিস বাড়ি, রাতে খাও শোও, সকাল উঠে স্নান করো, দৌড়ো। যদি সে আমরা এই পরিবেশে থাকি বলে আমরা জানি যে একটা প্রোগ্রাম হচ্ছে বা 5টা দিনে প্রোগ্রাম হচ্ছে, আমরা জানি যে কৌশিকী অমাবস্যা কবে, অনেকে জানতেই পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে ওই সময়টা কাজে লাগালে সে ওই বিপদ থেকে বেরিয়ে আসতে পারত, সে করতেই পারবে না। কিসের জন্য? তার কাছে ইনফরমেশনটাই পৌঁছবে না। তাই আমি বলি যে ফেসবুক থেকে আমাদের প্রোগ্রাম ফলো করুন, কারণ সারাদিন ফেসবুকে স্ক্রল করতে করতে আপনার কোনো না কোনো একবার প্রোগ্রামটা চোখে পড়বে। দেখবেন আপনি একবার যে ভৃগুদা কি বলছেন, বা ভৃগুদার যে এখন তো আমি দেখছি খুব সুন্দর কালারফুল উনি পেজে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তো সেখান থেকেও আপনি জানতে পারবেন। একবার জানলে একটু জাস্ট সময় দিন, 2 মিনিট দিন, 3 মিনিট দিন, প্রোগ্রামটা একটু দেখে নিন যে কী হচ্ছে না হচ্ছে, দেখে তারপর আপনি আপনার ব্যস্ততার মধ্যে যান। যদি সময় থাকে পুরোটা দেখুন, সেটা আপনার বিষয়, জোর করব না। আসুন, সময় চলে যাবে, আসল কথা হবে না। ভাগ্যবার্তার মূল কাণ্ডারি ভৃগুশ্রী জাতক আপনার প্রিয় পণ্ডিতজি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত জানাই পণ্ডিতজিকে অনুষ্ঠানে। নমস্কার। আচ্ছা, এরকম হয় না পণ্ডিতজি যে অনেকে জানতেই পারে না কৌশিকী অমাবস্যায় চলে যায়? হ্যাঁ, মানে হঠাৎ করে সেই দিন দেখলো কালী মন্দিরে পুজো, দাদা কি ব্যাপার, আরে আজকে তো কৌশিকী অমাবস্যা। অমাবস্যা পূর্ণিমায় খেয়াল রাখে না কেউ, খেয়াল রাখে না কেউ। অমাবস্যা পূর্ণিমাটাকে খেয়াল রাখতে হবে। ঠিক ঠিক ঠিক। অনেক জ্যোতিষী মানেন না, জ্যোতিষী হয়েও মানেন না, কিন্তু হ্যাঁ, যে অমাবস্যা পূর্ণিমার গুরুত্বটা কি। তবে শাস্ত্রে আছে যে গ্রহ যে যোগ, গ্রহযোগ, অশুভ যোগ, শুভ যোগ দুরকমই হয়। যে অশুভ যোগে অশুভ ফল আসে, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আসে হঠাৎ করে। এই অশুভ যোগগুলোকে কাটানোর হচ্ছে মানে জ্যোতিষ পদ্ধতিতে 2 রকম আছে, ভাগ করা হয়েছে। একটা যে ধারণ, আর একটা যে আধ্যাত্মিক পদ্ধতি। ধারণ মানে আমাদের রেমিডি, রত্ন ধারণ। আর আধ্যাত্মিক হচ্ছে পুজো পাঠ, হোম যজ্ঞের মাধ্যমে। তা ধারণ প্রক্রিয়া যেগুলো, সেগুলো হচ্ছে বহু খরচ সাপেক্ষ ব্যাপার। ঠিকই, স্টোনের দাম। আপনি যদি একটা সাপোজ পান্না ধারণ করবেন ভালো কোয়ালিটি, হ্যাঁ ভালো কোয়ালিটি, সেটা যদি মানে আপনি অরিজিনালি যদি কিনতে চান, তার জন্য 1 লাখ 2 লাখ টাকা পার রতি পড়বে, তার কমে তো হবে না। মোটামুটি যে ধরনের মানুষ যে রত্ন ধারণ করে, এগুলো তো কোনো স্ট্যান্ডার্ড নেই। আমার কথা বুঝতে পেরেছেন? এখন একটা পোকরাজ ধারণ করতে গেলে সিলোনিস পোকরাজ ধারণ করতে হবে, নাহলে তাকে ব্যাংকক পোকরাজ ধারণ করতে হবে, ফিলিং পোকরাজ সব। সে অরিজিনালি ভালো পোকরাজ করতে গেলে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা রতি পড়বে। সম্ভব কি তার পক্ষে? সত্যি একটা পোকরাজ করতে গেলে তার 15 লাখ, 18 লাখ টাকা খরচ। হ্যাঁ, আমি বলছি সেরকম ধারণ করতে হবে, সেরকম রত্ন ধারণ করতে হবে, তবেই তার উপকার হবে। কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়। সেই জন্য আধ্যাত্মিক পুজো পাঠটাকেই গুরুত্ব দেওয়া হয় বেশি। আর আধ্যাত্মিক পদ্ধতিতে গ্রহদোষ খণ্ডনের জন্য যখন তখন যেখানে সেখানে গ্রহদোষ খণ্ডন করা যায় না। এই যে অশুভ গ্রহ যোগগুলোকে আমরা
যদি কখনো খণ্ডন করি সেই অমাবস্যা পূর্ণিমাকেই গুরুত্ব দিতে হবে এবং শুভ মুহূর্ত শুভ সময় এগুলো। হ্যাঁ, যারা অমাবস্যা পূর্ণিমা মানেন না তাদের কাছে বলি যে তার বিবাহটা হয়েছিল বা তার ছেলের উপনয়ন হয়েছিল সেগুলো কি পঞ্জিকা দেখে করেননি, নাকি ভাদ্র মাসে বিয়ে করেছিলেন আপনি? হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমাটাকে গুরুত্ব দিতেই হবে, অথবা পৌষে। হ্যাঁ, যাই হোক। এবং সেক্ষেত্রে যেখানে সেখানে হয় না, কোনো মন্দির যেখানে পুজো পাঠ হচ্ছে, হ্যাঁ, বা কোনো সাধন পীঠ, আমি যেমন তারাপীঠে করি, মানে তারাপীঠ হচ্ছে একদম সাধন পীঠ। এখানে অমাবস্যা, এখানে হচ্ছে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল। এবং বিশেষ করে কৌশিকী অমাবস্যা কেন বেশি গুরুত্ব দেওয়া হয়? কৌশিকী অমাবস্যার দিন, এই দিন বামাখ্যাপা তারাপীঠে তা সিদ্ধিলাভ করেছিলেন বলে এই দিনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই জন্য প্রত্যেকটা মানুষ হচ্ছে তাদের গ্রহ দোষ খণ্ডনের জন্য কৌশিকী অমাবস্যাটাকে বিশেষভাবে গুরুত্ব দেন। যাই হোক, আজকের মূল প্রোগ্রামে আসবো, অনেক সময় নষ্ট হলো। আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি, থাকবে সকাল 8:43 পর্যন্ত, তারপর শুরু হবে পূর্ণিমা। আজ পূর্ণিমা থাকবে আগামীকাল সকাল 9:28 পর্যন্ত। আজ মূলত সকাল 9:45 পর্যন্ত থাকবে শোভনযোগ, তারপরে শুরু হবে অতিগণ্ডযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরে রাজযোগকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:11 থেকে 12:02 পর্যন্ত। আজকের রাহুকাল দুপুর 1:14 থেকে অপরাহ্ন 2:48 পর্যন্ত। আগামীকাল হচ্ছে গ্রহণ, অবশ্য চন্দ্রগ্রহণ, এই গ্রহণ হচ্ছে অদৃশ্য। আগামীকাল সকাল 8:04 থেকে গ্রহণ শুরু হবে, থাকবে দুপুর 11:22 পর্যন্ত। এবং এই গ্রহণ হচ্ছে 3 ঘন্টা 18 মিনিটের এই গ্রহণ। এবং গ্রহণের হচ্ছে মধ্যকাল হচ্ছে সকাল 9:43 পর্যন্ত। এই গ্রহণ হচ্ছে অদৃশ্য, এই গ্রহণের কোনো উপাচার বা কোনো কিছু মানার দরকার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে রাখি বন্ধন উৎসব, অর্থাৎ প্রত্যেকেই রাখি পরাবেন তার ভাইকে। রাখি পরানোর হচ্ছে আগামীকালই হচ্ছে রাখি পরানোর দিন, অর্থাৎ 28 তারিখ। আগামীকাল হচ্ছে সকাল 6:05 থেকে সকাল 9:48 পর্যন্ত হচ্ছে রাখি পরানোর সময়। এবং রাখি পরাতে গেলে যদি অনেকে ভাববেন যে গ্রহণের সময় কী করে রাখি পরাবো, এটা যেহেতু আমাদের এখানে গ্রহণ অদৃশ্য, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং অনেকে যদি কালকে রাখি না পরান, আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ 11:22 থেকে 12:02 এই অভিজিৎ মুহূর্ত আপনি কিন্তু রাখি পরাতে পারেন আপনার ভাইকে। রাখি পরানোর পূর্বে আপনি মূলত আপনার গৃহ দেবতা অর্থাৎ গণেশকে, জগন্নাথ, বলরাম এবং শ্রীকৃষ্ণ, যাদের বাড়িতে গোপাল আছে গোপালের উদ্দেশ্যে আপনারা রাখি নিবেদন করবেন। বা আপনার যদি গুরু থাকে তাদের উদ্দেশ্য, গুরুদেবের উদ্দেশ্য আপনি রাখি অর্পণ করতে পারেন। তারপরে সেই প্রসাদী হিসাবে আপনি আপনার ভাইকে রাখি পরাবেন। রাখি পরাবেন হচ্ছে ডান হাতে রাখি পরাবেন, 3টে গিট দেবেন। অনেকে রাখি পরিয়ে একটা গিট দেয়, এটা নয়, 3টে গিট দিতে হয়। এবং রাখি পরানোর সময় অবশ্য গণেশের উদ্দেশ্যে, গণেশ দেবতার স্মরণ করে রাখি পরাবেন ভাইকে। এবং ভাইয়ের উদ্দেশ্যে ধান এবং দুব্য দিয়ে আশীর্বাদ করবেন ভাইকে। এবং তার পাশাপাশি ভাইকে মিষ্টি মুখ করাতে হয়। অর্থাৎ এই রাখি উৎসব অর্থাৎ রাখি বন্ধনের উৎসব সকাল 6:05 থেকে 9:48 পর্যন্ত আগামীকাল। আচ্ছা, আসবো আজকের রাশিফল নিয়ে। আজ হচ্ছে রবি অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশি আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ চন্দ্র রাহুযুক্ত এবং সপ্তমে রবি কেতুযুক্ত, অর্থাৎ
রবি এবং চন্দ্র যদি সমসপ্তম থাকে আমরা বলি যে পূর্ণিমা, এবং বিশেষ করে রাশিচক্রে, এবং রবি চন্দ্রের যদি সহাবস্থান ঘটে তাকে আমরা বলি অমাবস্যা। আবার যদি কখনো চন্দ্র রাহুযুক্ত সপ্তমে রবি কেতুযুক্ত থাকে তাকে আমরা বলি চন্দ্রগ্রহণ। আবার রবি যখন রাহুযুক্ত, চন্দ্র যদি রবি চন্দ্র এবং রাহুযুক্ত অবস্থা থাকে তাকে তখন সূর্যগ্রহণ হয়। আবার রবি চন্দ্র কেতুযুক্ত সপ্তমে যদি রাহু থাকে তাকেও আমরা বলি যে সূর্যগ্রহণ। আচ্ছা, মানে আজ যেহেতু চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত সপ্তমে রবি কেতুযুক্ত, রাশিচক্রে এই ধরনের যোগকে আমরা দ্বিগ্রহণ যোগ বলি। দ্বিগ্রহণ অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত রবি কেতুযুক্ত দ্বিগ্রহণ যোগ অত্যন্ত অশুভ যোগ। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক, আবেগ, সুখ, আর রাহু হচ্ছে চণ্ডাল, উগ্রতা, ভোগীকারক গ্রহ। অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত অবস্থা আছে সপ্তমে, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, পিতৃকারক গ্রহ হচ্ছে কেতুযুক্ত অবস্থায় আছে, রাহুদৃষ্ট কেতুযুক্ত অবস্থায় আছে। এই ধরনের যোগ যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে তাদের কিন্তু মানসিক সুখের অভাব ঘটে, তাদের মধ্যে একটা উন্মাদনা আসে, তাদের জীবনে কোনো স্থিতি আসে না, সুখ আসে না, এবং তাদের জীবনে হচ্ছে কর্মজীবনে এরকম সমস্যা আসে, এবং তাদের জীবনে নানাবিধ প্রতিকূলতা আসে, কর্মনাশ, কর্মজীবনের নানা রকম গুপ্ত শত্রুতা। অনেক ক্ষেত্রে দেখা যায় পিতা মাতার সুখ থেকে বঞ্চিত হয়, চন্দ্রের মহাদশা মাতার শারীরিক সমস্যা বা মাতার সুখ থেকে বঞ্চিত হয়, রবির মহাদশা পিতার সুখ থেকে বঞ্চিত হয়। অর্থাৎ চন্দ্র রাহু এই যে দ্বিগ্রহণ যোগ কিন্তু শুভ নয়। আবার প্রতি মাসেই তো চন্দ্র রাহুযুক্ত অবস্থা থাকে, একে বলা হয় চান্দ্র মাসিক গ্রহণযোগ। অর্থাৎ চান্দ্রমাসিক গ্রহণযোগ কীভাবে হয়? রাহু তো ফিক্সড এক জায়গা আছে এবং চন্দ্র তো প্রতি মাসেই ঘুরে আসছে, কারণ চন্দ্র একটি রাশিতে থাকে 2.5 দিন, অর্থাৎ 30 ডিগ্রি এই ঘরটা চন্দ্র থাকে 2.5 দিন, অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করে, অর্থাৎ সময় লাগে 30 দিন, অর্থাৎ 360 ডিগ্রি অতিক্রম করতে 30 দিন সময় লাগে চন্দ্রের। অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত প্রতি মাসে আসছে, একে বলা হয় চান্দ্র মাসিক গ্রহণযোগ। চান্দ্র মাসিক গ্রহণযোগও ভালো নয়, চন্দ্র রাহুযুক্ত অবস্থা থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে অনেক জাতক জাতিকাদের জন্মছকে আমি কোথাও চান্দ্র রাহুযুক্ত অবস্থা আমরা দেখতে পাই, সেটাও কিন্তু ভালো না। তাতে কি হয়, মনের মধ্যে একটা অশান্তি থাকে, তাদের মানসিক অশান্তি, মানসিক অস্থিরতাও থাকে। অর্থাৎ চান্দ্র মাসিক গ্রহণযোগ প্রতি মাসেই হয়, এবং চন্দ্র রাহুযুক্ত রবি সপ্তমে কেতুযুক্ত অবস্থায় একেবারে চন্দ্রগ্রহণ, এবং এই চন্দ্রগ্রহণতে দ্বিগ্রহণযোগ কিন্তু সবসময় দেখা যায় না। দ্বিগ্রহণযোগ অত্যন্ত অশুভ যোগ, এবং এই যোগের জাতক জাতিকাদের রবির দশা এবং চন্দ্রের মহাদশা, এই দুটো মহাদশা অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ রবি এবং চন্দ্র যদি তাদের জন্মছকে অশুভ স্থানে থাকে, এবং রবি এবং চন্দ্রের এই দশাও কিন্তু তাদের জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য। শুভ দিক দক্ষিণ পশ্চিম, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশ্বরাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ দিন। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, মানসিক টেনশন, শারীরিক পীড়া, অর্থনাশ, গুপ্তচত্ব বৃদ্ধি। শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ,
কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকের কোনো মতানৈক্য জ্বালাবেন না। শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শুভ দিক পূর্ব পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো মতানৈক্য জড়াবেন না। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থনাশ এর প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূল, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কেউ বেশ, আমি ফোন নিই। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার, স্বাগত, সুপ্রভাত। কোথা থেকে বলছেন? খানাকুল থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের সম্পর্কে বলুন। আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 19/1/1995। 19। এনার কাছে আমার বোন গিয়েছিল তার মেয়ের বিয়ের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, খুব ভালো বিয়ে হয়েছে। আচ্ছা, ভালো খবর শোনালেন। বাড়ির কাছাকাছি একবারে। আচ্ছা, বাড়ির কাছে দূরে থেকেও ভালো পাত্রস্থ হলেই বা ভালো কন্যা পেলেই ভালো, সেটা সুখে। ভালো ভালো ব্যবসা করে। ঠিক আছে, এবার সুখে শান্তিতে থাকলে খুব ভালো। বিয়ে যাদের হচ্ছে না তারা পণ্ডিতজির কাছে এসে, এরকম বহু ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, সুখেই আছে, হয়ে গেল অনেক বছর 5 আচ্ছা আচ্ছা, খুবই ভালো, ভালো, খুবই ভালো। আচ্ছা, আপনার মেয়ের জন্ম সময়টা বলুন। 19/1/1995। হ্যাঁ, সময় সময় হচ্ছে রাত্রি 8:30। রাত্রি 8:30। জন্মস্থান কোথায়? কামারপুকুর। খানাকুল, তাই তো? কামারপুকুর। ও, কামারপুকুর। আচ্ছা, হুগলি কামারপুকুর। আচ্ছা, ঠিক আছে। বলছি স্যার, একটু কথা বলবো একটা। বলুন। হ্যাঁ, আপনি বলেছিলেন আগস্টের 3 তারিখের পর ভালো চাকরি হবে। জুলাই মাসে একটা চাকরি পেয়েছিল, কিন্তু শরীর খারাপ হয়েছিল, 3 দিনের ছুটি দিয়েছিল, কিন্তু তারপর আর ওকে জয়েন করতে দিল না। আপনি কি আগে দেখিয়েছিলেন পণ্ডিতজিকে? না, পণ্ডিতজিকে আমি ফোনেই বলেছিলাম আমি যাব দক্ষিণেশ্বরে, আমার শারীরিক অসুবিধার জন্য যেতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে এই কাকে বলেছিলাম? আমি কিছু বলেছিলাম চাকরি হবে? মেয়েকে। এই মেয়েকেই বলেছিলেন, এই মেয়েকে। আচ্ছা 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 আচ্ছা, সেই চাকরি পেয়েছিল কিন্তু একটা কারণে চাকরি চলে গিয়েছে, তাই তো? হ্যাঁ। আগের ছকটা একবার একটু দেখতে দিন কাইন্ডলি। আপনার মেয়ের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, আচ্ছা, এবার আমি জন্মছকে আসি। আচ্ছা, জন্মছক অনুযায়ী এখন 1 মিনিট দেখিনি, এখন দশার মহাদশারা কি চলছে। চন্দ্রের মহাদশা। চাকরি পেয়েছিল কি এবছরেই? এই জুলাই। আচ্ছা, জুলাই। আচ্ছা, জুলাই করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জুলাইতে পেয়েছিল না? ও রাহুর চন্দ্রের দশা, রাহুর অন্তর্দশা ওর চলছে। অক্টোবর মাসে বৃহস্পতি ঢুকবে, এই সামনের 3 তারিখে ঢুকবে অক্টোবরের। ঠিক আছে,
জন্মকালীন মঙ্গল হচ্ছে রেট্রোগ্রেড অবস্থায় ছিল, আচ্ছা লগ্নের সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমপতি দশমে দৃষ্ট এবং দশমপতি পঞ্চমপতি রাজ্য। চাকরির জায়গা তো ভালো দাদা, কর্মজীবন কিন্তু খুব ভালো হবে মেয়ের, কারণ ওর পঞ্চমপতি দশমপতি রাজযোগে আবদ্ধ, বুঝতে পারলেন। আর মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট, শুক্রের স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, আর শনি হচ্ছে সপ্তমে স্বক্ষেত্রে অবস্থান করছে। কর্মজীবন নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না, এই অক্টোবর মাস থেকে কর্মজীবন ভালো হবে, এই অক্টোবর মাস থেকেই ভালো হবে। হ্যাঁ, শুধু একটা কথা, কেউ চন্দ্রের দশা, রাহুর অন্তর্দশা ছিল, এই জন্য চাকরিটা চলে যায়। চন্দ্র রাহু দশা, চন্দ্র হচ্ছে ওই জন্মছকের দ্বাদশপতি, আর রাহু অবস্থান করছে তৃতীয়, হ্যাঁ লগ্নের তৃতীয়, এবং চন্দ্রের দশা, রাহুর অন্তর্দশা ওর পক্ষে ভালো নয়, একদমই ভালো নয়। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওর কর্মস্থান অতীব ভালো, কর্ম ওর যোগ আছে, কর্মপতি কর্মভাবে দৃষ্ট, কর্মপতি বৃহস্পতি যুক্ত, পঞ্চমপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ। এই মেয়েটির কর্মজীবন ভালো হবে না, খুব ভালো কর্মজীবন হবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না কর্মজীবন নিয়ে, ওর দুশ্চিন্তার কিছু নেই, ও খুব জীবনে ভালো সাফল্য পাবে। এছাড়া যদি কিছু যোগাযোগ করার থাকে আপনি পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করবেন। তবে ম্যারেজ লাইফের ব্যাপারে একটু সাবধান, হ্যাঁ ওই এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর একটি কথা বলবো যে দেখুন, মানুষের জীবনে তো ভাগ্যটাই বড়, আর ওর যে শারীরিক বিড়ম্বনাগুলো কিন্তু মাঝে মধ্যে আসবে, আর একটু মানে সবাই বোধহয় কেয়ারফুলি, মানে শরীরের ব্যাপারে, কারণ মানুষের অষ্টম ভাব যদি দেখতে হয়, অষ্টম ভাবটা না ওর পাপক গ্রহ মধ্যগত, একদিকে কেতু একদিকে শনি। হ্যাঁ, অষ্টম ভাব যদি পাপক গ্রহ মধ্যগত থাকে, তার মাঝে মাঝে শারীরিক কিছু বিড়ম্বনা আসে, এক। আর 2 নম্বর হচ্ছে লগ্নে মঙ্গল চন্দ্রের অবস্থান, আর লগ্নপতি রবি হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং লগ্নপতি দুস্থানগত থাকাও ভালো নয়, তার শারীরিক বিড়ম্বনা। লগ্নপতি দুস্থানগত, অষ্টম ভাব পাপগ্রহ মধ্যগত, এতে কি শারীরিক সমস্যাগুলো আনে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু সময় দিলে আমি চেম্বারগুলো বলে দিই। 29 তারিখ হচ্ছে বর্ধমানে পণ্ডিতজিকে আপনি পাবেন, 30 তারিখে পাবেন দুর্গাপুর আসানসোলে এই মাসের, 3 তারিখে পাবেন মেচেদাতে সেপ্টেম্বরের, 4 তারিখে কৃষ্ণনগর, 5 তারিখ মালদা, 6 তারিখ নর্থ বেঙ্গল, শিলিগুড়ির লোকেরা, শিলিগুড়ির বন্ধুরা আপনারা বুক করবেন, 7 তারিখে বহরমপুর, 8 তারিখ হচ্ছে বোলপুরে চেম্বার রয়েছে, বুকিং নাম্বার আপনারা জানেন করবেন। 10 তারিখে তারাপীঠে কৌশিক অমাবস্যার মহাযজ্ঞে পণ্ডিতজি নিজে উপস্থিত থাকবেন। আজকে এখানে শেষ করব আজকের এই অনুষ্ঠান। অবশ্যই পণ্ডিতজি বাকি অংশ আমরা পরে অন্য সময় আলোচনা করব, এবং অবশ্যই আজ রাত 9টায় অনুষ্ঠান দেখতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার।